নমস্কার, সমাজতত্ত্বের প্রথম ও একমাত্র বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি চোখের সামনে যে সিলেবাসটা রয়েছে সেটা তোমাদের সবারই চেনা। সোশিওলজি অপশনাল যে বা যারা নিয়েছো তাদের এই সিলেবাসটা অপরিচিত বলে মনে হবে না। আজকে আমরা মূলত আলোচনা করব আমাদের যে 50 দিন বাকি আছে। 50 দিন বলছি তার কারণ ভাঙা দিনগুলোকে আমরা ধরছি না, গোটা দিনই ধরছি, যাতে কিনা মাইন্ডসেট রাখতে পারি যে আগামী 50 দিনের মধ্যে আমরা সোশিওলজির পুরো চ্যাপ্টারগুলো কিভাবে শেষ করব আমাদের এই ইউটিউবের চ্যানেলটার দ্বারাই, বা কিভাবে ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো দেখে এবং কোন কোন বইগুলো পড়ে তোমরা সোশিওলজি অপশনাল পেপারটা 400 নম্বর অ্যাটেম্প করে আসতে পারবে। আজকে আমরা মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি যে যদি তোমরা প্রশ্ন ঘেটে থাকো গত 10 বছরের, যেটা কিনা আমি বলেছিলাম যে গত 10 বছরের প্রশ্নটা দেখা খুবই ইম্পর্টেন্ট, সেখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পারবে যে ফান্ডামেন্টাল অফ সোশিওলজি এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসেই আসে। যত দিন যাচ্ছে 18, 19, 20 সেখান থেকে একটা হলেও প্রশ্ন আসছে যে সোশিওলজিক্যাল ইমাজিনেশন বা স্কোপ অফ সোশিওলজি বা রিলেশন উইথ আদার সোশ্যাল সায়েন্সেস বা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ কিন্তু আসে। তাই ফান্ডামেন্টাল অফ সোশিওলজির দেখবে এই ইউটিউব চ্যানেলে আমি 6টা টপিকই অ্যাটেম্প করেছি, যে ওই 6টা টপিকের বিষয়ই আমি বুঝিয়েছি। কমন সেন্স, পার্সপেক্টিভ, ইমাজিনেশন, রিলেশন ইন আদার সোশ্যাল সায়েন্সেস, ইমার্জেন্স, আর বাদ বাকি কি আছে একটু দেখে নিও। তাহলে ফান্ডামেন্টাল অফ সোশিওলজিটা তোমরা এখান দিয়ে পড়ছো। এবার দ্বিতীয় প্রশ্ন যে স্যার বুঝলাম, ভিডিওটা বুঝে গেছি, এবার পড়বো কোথা থেকে? আমি আগেও বলেছি যে আমার নির্দিষ্ট কোনো নোটস নেই। সাধারণত বাংলা যারা পড়ছো আমি তাদেরকে বলি যে সোশিওলজি পড়ার দরকারও পড়ে না। সোশিওলজি পড়ার সত্যিই দরকার পড়ে না, কি বাংলায় লেখো কি ইংলিশে লেখো। তার কারণ এটা যদি একবার তুমি বুঝে গিয়ে থাকো, তারপর যদি নিজের ভাষাতে শুদ্ধ ভাষা লিখে দিয়ে আসো, তোমার বই পড়ার দরকার পড়ে না। তাহলে বইটা আমরা কেন পড়ি? আইদার বেসটা বোঝার জন্য যে আচ্ছা লিখবো কিভাবে সেটুকু, আর ভাষাগুলোকে শুদ্ধ করার জন্য। এই কারণে আমার বইয়ের লিস্ট অলরেডি এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেই বুক লিস্টটা দেখে নিও, বাংলার বুক লিস্টটা। সেখান থেকেই তোমরা এই ধরনের সমস্ত টপিক কিভাবে লিখতে হবে তার জাস্ট উত্তর পেয়ে যাবে। যে ওই বইগুলো হচ্ছে গ্র্যাজুয়েশনের বই, সেখানে এই প্রশ্নগুলোর উত্তর লেখা আছে। এইখানে এই চ্যানেলে দেওয়াও রয়েছে যে কিভাবে আনসার বানাতে হবে, তার পার্ট 1 সেটাও দেখে নিও। তাহলে তোমাদের ফান্ডামেন্টাল অফ সোশিওলজির 6টা প্রশ্ন রেডি হয়ে গেল। কতদিনে রেডি করছো? 6 দিন এনাফ, মোর দ্যান এনাফ। কারণ এখন যেহেতু তোমাদের মেন সামনে চলে এসেছে, সেই কারণে রোজ তোমাদের একটা করে প্রশ্নও যদি পড়ো তাহলেও অনেক। তাহলে এখানে এইভাবে তোমরা ফান্ডামেন্টাল সোশিওলজির প্রশ্নগুলো শেষ করছো। তারপরেই পাথফাইন্ডার্স অফ সোশিওলজি, ইতিমধ্যেই আমি কার্ল মার্কস, এমিল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার, জিমেল, এই এদের ভিডিও দিয়ে দিয়েছি যে এরা মেন বলেছিলটা কি। সেখানে প্রত্যেকটা টপিক যেগুলো তোমাদের দেখালাম, এই প্রত্যেকটার কিন্তু ফান্ডামেন্টাল অফ সোশিওলজি হোক বা এই থিওরিজ বা থিঙ্কার্স হোক, আগের বছর কি কি প্রশ্ন এসেছিল অলরেডি ভিডিওতে শো করা আছে। তোমরা স্পষ্ট দেখতে পারবে যে গত 10 বছরে কি কি প্রশ্ন এসেছিল তাদের থেকে। তো সেগুলো দেখে তোমরা বুঝে যাচ্ছ যে কি কি প্রশ্ন এসেছিল। আমি সেখানে ভিডিওতে বোঝাচ্ছি যে জিনিসটা কি, বক্তব্যটা কি, কিভাবে লিখতে হবে। তোমরা শুধু বইতে দেখছো, পড়ছো, লিখে দিয়ে চলে আসছো। আমি যে বারবার বলছি যে সোশিওলজি পড়তে হয় না, এটা ভেবো না যে আমি গত 10-12 বছর ধরে সোশিওলজি পড়ছি বলে এই কথাটা বলছি। বরং আমি গত 10 বছর ধরে সোশিওলজি পড়ছি বলেই দাবি করে বলতে পারছি যে সোশিওলজি সত্যিই পড়ার প্রয়োজন পড়ে না, যদি কিনা তুমি একবার বুঝে যাও যে কিভাবে লিখবে, কি লিখবে। যে তুমি যে জিনিসটা যেভাবে বুঝছো সেই জিনিসটা যদি রাইট প্যাটার্নে লিখে আসতে পারো, যেভাবে একটা উত্তর লিখতে হয়, কিভাবে উত্তর লিখতে হয় অলরেডি এখানে দেওয়া রয়েছে ভিডিও, অন্যান্য ভিডিওর মধ্যে, এই চ্যানেলেই। তাহলেই তোমার আনসার তুমি লিখে আসতে পারবে। তুমি 400 নম্বর পুরোপুরি তুমি সঠিকভাবে লিখে আসতে পারবে। এইখানে আমি শুধু এখনো পর্যন্ত পার্সন আর মার্টানটা দিইনি। বাদ বাকি এই ফান্ডামেন্টাল সোশিওলজি এবং এই থিওরিজগুলো কিন্তু আমার অলরেডি শেষ হয়ে গেছে। এরপরেই আমি যেটা দিয়েছি সেটা হলো স্ট্র্যাটিফিকেশন, মোবিলিটি, এডুকেশন। এইটার একটা ভিডিও দিয়েছি প্রায় 50 মিনিটের, যে হাউ স্ট্র্যাটিফিকেশন, মোবিলিটি অ্যান্ড এডুকেশন ইজ রিলেটেড টু ইচ আদার। সেখানে সেই ভিডিওটা যদি তোমরা দেখে নাও তাহলে বুঝে যাবে যে পুরো সিনারিওটা কিভাবে, মানে এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন বলা যায়, যে সাধারণত বইতে এই প্রশ্নের উত্তর নেই, কিন্তু বিসিএস এর প্রশ্নে আসছে। তার মানে আলাদা আলাদা জায়গা থেকে পড়তে হচ্ছে, একসাথে করে লিখতে হচ্ছে। তো আমি ভিডিওয়ে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে উত্তরটা লিখতে হচ্ছে, একদম প্যাটার্ন করে করে।
কোন বইতে পাচ্ছ সেই বইয়ের নামও বুক লিস্টে দেওয়া রয়েছে, বুক লিস্টে যে ভিডিওটা রয়েছে সেটা দেখে নিও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ইনইকুয়ালিটি, স্ট্র্যাটিফিকেশন, মোবিলিটি এইটা থেকে প্রশ্ন আসে এবং এডুকেশনের সাথে সেটা কিভাবে রিলেটেড। ইকোনমি অ্যান্ড সোসাইটি থেকে আমি কোনো রকম কোনো টপিক দিইনি, ভবিষ্যতে দেবো। ইকোনমি অ্যান্ড সোসাইটি থেকে একটু দেরি করে দেবো, তার কারণ ইকোনমি অ্যান্ড সোসাইটির যে ভিডিওটা সেটা একটু লেন্দি হবে এবং ইকোনমিটা আমার একটু বোরিং লাগে, সেই কারণে আমি শেষে দেবো। তার কারণ আমার তো উদ্দেশ্য 8টার মধ্যে 5টা প্রশ্ন কমন পাওয়া। তো আমি যদি দেখি যে ফান্ডামেন্টাল সোশিওলজি, থিওরি, স্ট্র্যাটিফিকেশন, রিলিজিয়ান এবং রিসার্চ মেথোডোলজি এগুলো কমপ্লিট করেই আমি ফার্স্ট পেপার থেকে 5টা প্রশ্ন কমন পাচ্ছি, 4 5 20 200 নম্বর, তাহলে আমি কেন আর ইকোনমি পড়তে যাব? তো সেই কারণে এখন আমি ইকোনমি দিইনি, কিন্তু ভবিষ্যতে আমি অবশ্যই দেবো। তারপরে আমি যেটা দিয়েছি সেটা হলো সোশ্যাল রিসার্চ অ্যান্ড মেথডস অফ ইনকোয়ারি। এর অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। এটা খুবই সোজা একটা চ্যাপ্টার, কিন্তু বুঝে নিতে হবে। এর বইও আছে, একটাই মাত্র বই, না একটা মাত্র বই না, দুটো বই আছে এর। তো সেই বইটা যদি তোমরা পড়ো, একটা হচ্ছে অনিরুদ্ধ চৌধুরীর, আরেকটা হচ্ছে কৃষ্ণদাস চট্টোপাধ্যায়ের। আমার ব্যক্তিগতভাবে অনিরুদ্ধ চৌধুরীর যে বইটা আছে রিসার্চ মেথোডোলজি, সেটা সোজা লাগে। একই প্রশ্ন বারবার রিপিট হতে থাকে, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। তাই ফান্ডামেন্টাল সোশিওলজি, থিঙ্কার্স, রিসার্চ মেথোডোলজি, এখান থেকে তোমাদের 3টে থেকে 4টে প্রশ্ন একদম কনফার্ম হয়ে যায়। এবার লাস্ট প্রশ্ন হচ্ছে যে পঞ্চম যে প্রশ্নটা, সেটা নিয়েই সবার প্রশ্ন থাকে যে স্যার পঞ্চম প্রশ্নটা কোথা থেকে আসবে, বা সেটার জন্য কি সবটা পড়তে হবে, এত কিছু জিনিস। সেই কারণে আমি সাজেস্ট করি যে রিলিজিয়ানটা পড়ো, কারণ রিলিজিয়ানটা যদি তুমি পড়ো তাহলে তোমাদের অন্য পেপারে, মানে সেকেন্ড পেপারে রিলিজিয়ানটা তোমার রেডি হয়ে যাচ্ছে, এবং তার সাথে সায়েন্স টেকনোলজি পড়ো, তাহলেই দেখবে তুমি 5টার প্রশ্ন কমন পাবে। তাহলে আমরা এখান থেকে পলিটিক্স বাদ দিচ্ছি, ইকোনমি বাদ দিচ্ছি, এবং তার সাথে এই সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ ইন মডার্ন সোসাইটি, এই জিনিসগুলো বাদ দিচ্ছি। বাদ দিয়ে আমরা 5টা প্রশ্ন কমন পাওয়ার জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর রিলিজিয়ান পড়ছি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর রিলিজিয়ানের ভিডিও এখনও দিইনি, আমি দেব। তার কারণ গত 1 মাসেই এই যতগুলো তোমরা দেখতে পাচ্ছ ফান্ডামেন্টাল, থিওরিজ, স্ট্র্যাটিফিকেশন, মোবিলিটি, রিসার্চ মেথোডোলজি, আমি অলরেডি দিয়ে দিয়েছি ফার্স্ট পেপার থেকে। তাই বাদবাকি যা সময় আছে তখন এইগুলোও শেষ করে দেবো। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের স্ট্র্যাটেজি, যেখানে আমাদের আর বাকি রয়েছে, মানে আমার ভিডিও দেওয়া হয়ে গেছে, তোমরা সেগুলো দেখো, সেগুলো বাংলা বইতে পড়ো। ইংলিশে যদি তোমাদের নোটস চাই, নোটস বলবো না, ইংলিশে যদি তোমাদের ম্যাটেরিয়াল চাই, তাহলে আমি তোমাদের গাইড করবো যে কোথা থেকে তোমরা পেতে পারো। সাধারণত ইংলিশ বইয়ের ভিডিওটাও এই চ্যানেলে দেওয়া নেই, অন্য একটা চ্যানেলে দেওয়া রয়েছে। আমি সাধারণত রেকমেন্ড করি ইগনু এবং এনসিইআরটি। তাহলে এখান থেকে আমাদের বাকি রইলো, মানে আমার ভিডিও দেওয়া বাকি রয়েছে তাহলে রিলিজিয়ান, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পার্সন মার্টন, এই 3টে যখন আমি দিয়ে দেবো তখন আমার ফার্স্ট পেপার পুরোপুরি শেষ হয়ে যাবে। চেষ্টা করো তোমরাও আমার সাথে এগোনোর এবং একসাথে ফার্স্ট পেপারটা শেষ করে দেবো। এবং যেমন বললাম যে রোজ একটা করে প্রশ্ন লিখতে বসো, যে বুঝে তো আমি তো বুঝিয়ে তো দিলাম, হাতের সামনে নোটসও আছে বাংলায়, যে এইবার বিষয়টা লিখবে কি করে, সেই বিষয়টা কিন্তু এবার একদম কনফার্ম করে ফেলো যে আচ্ছা এইভাবে লিখতে হবে। যে রোজ খাতা পেন নিয়ে বসো, লেখো এবং প্রশ্নের উত্তরগুলো দাও, এবং সেটা চেক করিয়ে নিতে পারো। আমি বলেইছি তোমাদের, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যদি উত্তর পাঠাও আমি নিজেই চেক করে দেবো সেইগুলি। পেপার 2তে সাধারণত সবার উপরে যেখানে আমি জোর দিই সেটা হলো যে এইগুলো তো তাদের স্ট্র্যাটিফিকেশন, যে তারা সিলেবাস বানিয়ে রেখেছে এইভাবে। আমি সাধারণত সবচেয়ে বেশি জোর দিই এই ইউনিটি ডাইভার্সিটি ওপরে। তার কারণ এই ইউনিটি ডাইভার্সিটির থেকে প্রতি বছরই প্রায় প্রশ্ন আসে, এবং সেখান থেকে রিলিজিয়ান, সেকুলারিজম এগুলো থেকে প্রশ্ন আসে। তাই আগের পেপারের থেকে যদি আমি রিলিজিয়ান পড়ি, তাহলে আমার এই পেপারের ওই ইউনিটি, ডাইভার্সিটি, সেকুলারিজম, রিলিজিয়ান এই পোর্শনটা পুরোটা অ্যাজ আ হোল তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে ঘুরে থেকে প্রশ্ন আসে, এখান থেকে শ্রীনিবাস থেকে প্রশ্ন আসে, ওয়েস্টার্নাইজেশন, তারপর হচ্ছে সংস্কৃতাইজেশন, এগুলো থেকে প্রশ্ন আসতেই থাকে, প্রতি বছরই আসে। আম্বেদকর থেকে মুভমেন্টের প্রশ্ন আসে, এবং আলাদা করে আবার দলিতেরও প্রশ্ন আসে। তাহলে এইগুলো কোথাও যেন আমাদের যেন ওই প্রবলেম প্লাস এই অ্যাপ্রোচ সবটাই একসাথে আমাদের কভার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বলে রাখি যে আমার কিন্তু অলরেডি আমি পুরোটাকে কাস্ট সিস্টেমের মধ্যে রেখেছি, এই শ্রীনিবাসের পুরো গল্পটাকে, যে কাস্ট সিস্টেম হেডিং দিয়ে আমার কিন্তু অলরেডি এই স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ টু ইন্ডিয়ান সোসাইটি শ্রীনিবাসের অলরেডি শেষ করে দিয়েছি, এবং সেখানে আমি ঘুরেটাও বুঝিয়ে দিয়েছি। তাহলে আমার ঘুরে স্ট্রাকচারাল ফাংশনাল এইটা শেষ, মানে কাস্ট সংক্রান্ত যত প্রশ্ন আসে সেইগুলো কিন্তু আমি সবগুলো শেষ করে দিয়েছি। ঠিক আছে?
তাহলে এইখান থেকে আমাদের কাস্ট হয়ে গেল মানেই একটা কিন্তু বড় অংশ হয়ে গেল। সেখানেও আমি প্রশ্নপত্র দেখিয়ে তোমাদের দেখিয়েছি যে কাস্ট থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এবং একাধিক প্রশ্ন আসে, যে কাছ থেকে কখনো 2-3টেও প্রশ্ন চলে আসতে পারে। আচ্ছা, তারপরে এই পেপার থেকে আর আমি যেটা করিয়েছি, আগের দিনই ওমেনের ওপর একটা ভিডিও বার করি, ওমেন অ্যান্ড চিলড্রেনের ওপর, যে কিভাবে এবার ওমেন অ্যান্ড চিলড্রেন থেকেও দেখেছো যে প্রতি বছরই প্রশ্ন আসে যে কিভাবে তারা ভায়োলেন্সের শিকার হচ্ছে, কিভাবে তুমি এর বিহিত বার করবে, পলিসিসগুলোর প্রবলেম কি আছে, ইটিসি ইটিসি ইটিসি। তাহলে এই পেপারে 5টা প্রশ্ন কমন পাওয়ার আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে, এক, আগের পেপারে যে রিলিজিয়ানটা পড়ছি এখানেও সেই রিলিজিয়ানটাই পড়বো আর একটু বিশদে, কাস্ট সিস্টেমটা শেষ করব, ওমেন অ্যান্ড চাইল্ডটা শেষ করব, এবং খুব ভালো করে এই সোশ্যাল প্রবলেমস অফ ইন্ডিয়ার প্রত্যেকটা যদি টপিক আমরা শেষ করি, অবশ্যই 5টা প্রশ্ন আমরা কমন পাবো। তাহলে বাদ দিচ্ছি কোনগুলো, আমরা সোশ্যাল ইনইকুয়ালিটি, মেজর ইনস্টিটিউশনস, এইগুলো বাদ দিচ্ছি। কিন্তু কথাটা বাদ দিচ্ছি বলবো না, তার কারণ দেখো ওই যে আমরা মোবিলিটি স্ট্র্যাটিফিকেশন পড়লাম, সেখানেই হয়তো দেখেছিলে যে হাউ এডুকেশন ইজ রিলেটেড টু মোবিলিটি লেখা রয়েছে, আবার মোবিলিটির আগেই লেখা ছিল সোশ্যাল ইনইকুয়ালিটি। তো এই সোশিওলজির মজাটাই না এটা, যে এগুলো ইন্টার রিলেটেড এতটাই যে তুমি একটা পড়তে পড়তে আরেকটা তোমার রেডি হয়ে যায়। তো বাদ দিচ্ছি কথাটা আমি বলছি ঠিকই, কিন্তু আসলে কিন্তু আমরা কিছুই বাদ দিচ্ছি না, প্রত্যেকটাই ইন্টার রিলেটেড, তাই একটা পড়তে পড়তে আরেকটা রেডি হয়ে যাচ্ছে। এটা তুমি তখন বুঝতে পারবে যখন তোমাদের সবটা শেষ হয়ে যাবে, তখন বুঝবে যে তোমরা আসলে অনেকটাই শেষ করে দিয়েছো। এই সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়ার জন্য আমি রাম আহুজা বলি ইংলিশ, বাংলা বলি অনিরুদ্ধ চৌধুরী, সেখানে এই প্রত্যেকটা সমস্যার কথা বিশদে লেখা রয়েছে, তোমরা সেগুলো জাস্ট রিডিং দেবে, বুঝবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আগামী 50 দিনের স্ট্র্যাটেজি। যদি তোমরা এটাকে প্রশ্ন দিয়ে ভাঙো, যে এইখানে 6টা প্রশ্ন, কার্ল মার্কসের থেকে আসে মোটামুটি 3টে টপিক, মানে টপিক ওয়াইজ যদি ভাবো যে কার্ল মার্কস থেকে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, ক্লাস, অ্যালিয়েনেশন, রিলিজিয়ান, 4টে, 6 4 10। এমিল ডুরখাইম থেকে সুইসাইড, সলিডারিটি, ফ্যাক্ট আর রিলিজিয়ান, এরকমভাবে যদি তুমি যোগ করতে থাকো, দেখবে যে তোমার সংখ্যাটা 50 থেকে 60-এ গিয়ে দাঁড়াবে। আমি বললাম আবার সেগুলো আবার ইন্টার রিলেটেড, যে ঠিক যেরকম কার্ল মার্কসের রিলিজিয়ানের সাথে ওয়েবারের রিলিজিয়ান এবং ডুরখাইমের রিলিজিয়ান একসাথে প্রশ্ন আসে, আবার রিলিজিয়ানের থেকে প্রশ্ন আসে যে রিলিজিয়ান কি আমাদের বাধার সৃষ্টি করছে সমাজে, রিলিজিয়ান কি তার যে মূল গুরুত্ব সেটা হারিয়ে ফেলছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে, ইত্যাদি রিলেটেড প্রশ্ন। তো সোশিওলজিতে নাম্বার বেশি পাওয়ার জন্য অনেক পড়তে হয় না, অনেক লিখতে হয় এবং অনেক ভাবতে হয়। তো তোমরা যদি সেই জায়গাটা ক্লিয়ার রাখো যে আচ্ছা তুমি অনেক পড়ছো, কম কম পড়ছো, কিন্তু অনেক বেশি প্রশ্নগুলো দেখে নিজের মতো করে ভেবে ভেবে উত্তর লিখছো এবং সেগুলো আমাকে দিয়ে অ্যাসাইনমেন্টগুলো চেক করিয়ে নিচ্ছ, ব্যাস আর কিছু দরকার পড়ে না। আর এক্ষেত্রে বলে রাখি যে ফেব্রুয়ারির 9 তারিখ, মানে যেই মুহূর্তে প্রিলি শেষ হচ্ছে, আমার বই আসছে সোশিওলজির প্রশ্ন এবং উত্তরের, যেখানে কনসেপ্টও লেখা থাকবে এবং প্রশ্নের উত্তরও লেখা থাকবে। তার আগে সোশিওলজির আমি কোনো নোটসই প্রোভাইড করতে পারবো না। বইটা পেয়ে গেলে তোমরা যেন, মানে তোমরা গত 10 বছরের সমস্ত প্রশ্ন এবং উত্তর একই সাথে হাতে পেয়ে যাবে, বাংলায় আমারই লেখা, যেটা আমি লিখাবো ইগনু এবং এনসিইআরটির ওপর ভিত্তি করে। তাই এগনু এবং এনসিইআরটির ওপর ভিত্তি করে আমি বাংলায় প্রশ্ন উত্তর লেখাচ্ছি গত 10 বছরের, সেই বইটা পাবলিশ করছি জাস্ট প্রিলিটা শেষ হলেই 2021-এর। তো তারপর আশা করি তোমাদের অনেক প্রশ্নের উত্তর এবং সমাধান তোমরা পেয়ে যাবে। তাহলে যদি কোনো, তো আমি জানি না তোমরা এখন তোমাদের প্রিপারেশনের কোন ফেজে দাঁড়িয়ে আছো, শুধু এটুকুই বলবো এখনো সময় আছে, 50 দিন মানে অনেক। সোশিওলজি সত্যিই পড়তে হয় না, বোঝো বিষয়টা, মাথা চালাও, পেন চালাও, সবচেয়ে ইম্পর্টেন্ট পেন চালাও, লেখো, প্রশ্নের উত্তর লেখো, গত বছরে যে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর উত্তর লেখো, আমাকে দিয়ে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে সেগুলো চেক করিয়ে নাও, পরীক্ষা দাও। আজকের জন্য এতটাই। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও, ফোন নাম্বার দেওয়া আছে সেখানেও ফোন করে নিতে পারো। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিকের সাথে অন্য কোনো ভিডিওয়ে। ধন্যবাদ।